আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নির্বাচন 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 জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই সাথে হবে এবং আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়ে গেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে এই তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি দেশের সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণে এই তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সঙ্গে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29 ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। তিনি আরো বলেন, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ 11 জানুয়ারি। কমিশনের দায়িত্বকৃত আপিল নিষ্পত্তির তারিখ 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকায় প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা চলবে 22 জানুয়ারি থেকে ভোট গ্রহণ শুরুর 48 ঘণ্টা আগ পর্যন্ত তথা আগামী 10 ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 7:30 পর্যন্ত। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের একযোগে ভাষণ সম্প্রচার করা হয়। এই তফসিল ওই দিন 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এবছরে ভোট প্রদানের সময় 1 ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা কালো আর গণভোটের ব্যালট রং হবে গোলাপি। দেশের ইতিহাসে এই প্রথম গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত পরশু বুধবার বিকেলে সিইসির ভাষণ রেকর্ড করেছে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর 8 আগস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। এ সরকারের বর্ষপূর্তির প্রকালে 2025 সালের জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান উপদেষ্টা ঘোষণা দেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। পরে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের সিদ্ধান্ত হয়। 13 নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনেই গণভোট হবে। তো আমরা এই ফার্স্ট টাইম গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে দেখতে যাচ্ছি। আর আপনারা এই 12 ফেব্রুয়ারি যার যার মতে ভোট দিতে পারবেন ইনশাআল্লাহ আশা করি। বিগত 3 টার্ম হয়তো বা আমার মতো অনেকেই ভোট দিতে পারেন নাই, তারাও ভোট দিতে পারবেন। তো আশা করি এই ভোট খুব সুষ্ঠু হবে ইনশাআল্লাহ। আর আমরা যার যার প্রতিনিধিত্ব বেছে ভোট দিতে পারবো ইনশাআল্লাহ। বাকিটা নির্বাচনের সময় দেখা যাবে। পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।